নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, রেনুয়েল অর্থাৎ এনএসপি রেনুয়েল কিভাবে করবেন। ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে অনেকেই অনেক স্কিমে আবেদন করে থাকেন। তার মধ্যেও ক্লাস 8-এ পড়ার সময় যে পরীক্ষাটা হয়ে থাকে এনএমএমএসি, সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন তাহলে 4 বছর স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এই 4 বছর যারা স্কলারশিপে আগে আবেদন করেছিলেন তাদের রেনুয়েল চলছে বর্তমানে 2024-25 সেশনে। তাছাড়া ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে অন্যান্য ডিপার্টমেন্টেও যারা আবেদন করেছেন প্রত্যেকের জন্য এই মুহূর্তে রেনুয়েল খোলা রয়েছে। তো এই রেনুয়েল করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি কি? তাছাড়া ডকুমেন্টস আপলোড পার্টে দেখছেন যারা জেনারেল তাদেরকেও কাস্ট সার্টিফিকেট আপলোড করার কথা বলছে। তাছাড়া ইনকাম সার্টিফিকেট তো রয়েছে। তাছাড়া এই যে রেনুয়েল কমপ্লিট করার পর কোথায় সিগনেচার করে নিয়ে এসে কোথায় জমা দেবেন, এই সব বিষয়গুলো আজকে ক্লিয়ার করতে চলেছি। অর্থাৎ প্রথম থেকে লাস্ট পর্যন্ত রেনুয়েল কিভাবে করবেন এবং কি কি ডকুমেন্টস দিয়ে রেনুয়েল করবেন সম্পূর্ণ তথ্য দেখতে চলেছেন। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এই সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখার জন্য সরাসরি স্ক্রিনে চলে যায়, সেখানে বিস্তারিত আলোচনা করি, তাহলে বিষয়টা আপনাদের কাছেও আরও পরিষ্কার হবে। চলুন দেখুন, আমি একটা রেনুয়েল সম্পন্ন করেছি। উপরের দিকে দেখতে পাচ্ছেন ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল 2.0 রেনুয়েল 2024-25। তো এই রেনুয়েল করার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হবে, ডকুমেন্টস যে আপলোড করতে বলা হচ্ছে, তাছাড়া যারা কাস্টের মধ্যে নেই কাস্টের সার্টিফিকেট আপলোড করতে বলা হচ্ছে, এগুলো কিভাবে সমাধান পাবেন আজকে সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে মন দিয়ে দেখবেন। আমরা এই পোর্টালটা থেকে লগ আউট করে নিচ্ছি যাতে আপনাদেরকে বুঝাতে পারি প্রথম থেকে। তো লগ আউট হওয়ার পর আমরা হোম পেজে যাচ্ছি। হোম পেজ বলতে এনএসপি ন্যাশনাল স্কলারশিপের হোম পেজ। হোম পেজে আসার পর আপনারা এরকম অপশন দেখতে পাবেন, যেখানে স্টুডেন্ট, ইনস্টিটিউট আর অফিস এবং পাবলিক বলে 4টা অপশন দেখতে পাচ্ছেন রেনুয়েল করার জন্য। তাছাড়া আপনি স্টুডেন্ট, তো স্টুডেন্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে 3টে অপশন উপরের দিকেই দেখতে পাবেন। একটা অ্যানাউন্সমেন্টটা এটাই জানানো হয়েছে 2024-25-এ নতুন এবং রেনুয়েল শুরু হয়ে গেছে, যেটা ওটিআর আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা করতে পারবেন। তো ওটিআরটা পাওয়ার জন্য অর্থাৎ ওটিআর নম্বর জেনারেট করার জন্য অ্যাপ্লিকেশন প্রোভাইড করা হয়েছে। সেই অ্যাপ্লিকেশন থ্রু আপনি আপনার ফেস অথেন্টিকেট ব্যবহার করে ওটিআর নম্বরটা জেনারেট করতে পারবেন। ওটিআর নম্বর কিভাবে জেনারেট করবেন ফেস অথেন্টিকেট ব্যবহার করে সে ভিডিও আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তাছাড়া নিউ অ্যাপ্লিকেশন পার্টেও যে ওটিআর নম্বর জেনারেটের যে পদ্ধতি সেটাও দেখে একইভাবে করতে পারেন। তাছাড়া আপনাদেরকে দেখিয়ে নিই, এখানে লগ ইন করবেন। ওটিআর নম্বরে লগ ইন করার সাথে সাথে যারা ওল্ড ক্যান্ডিডেট তারা ওটিআর নম্বর জেনারেট করার পর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। নিউ ক্যান্ডিডেটদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এই ওটিআর নম্বর পাওয়ার জন্য আপনাদেরকে একটা রেফারেন্স নম্বর মোবাইলে পাঠানো হয়েছে। যারা পুরনো ক্যান্ডিডেট, সেই রেফারেন্স আইডি দিয়ে আপনারা ফেস অথেন্টিকেট ব্যবহার করে সম্পন্ন করলেই আপনাদের মোবাইলে ওটিআর নম্বর এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। প্রথমবারে যে পাসওয়ার্ডটা পাঠানো হবে সেই পাসওয়ার্ডটা এখানে পুনরায় ইনপুট করবেন। ইনপুট করে লগ ইন করার সাথে সাথে আপনাদেরকে লেখা উঠবে চেঞ্জ পাসওয়ার্ড করার। চেঞ্জ পাসওয়ার্ড করার জন্য আপনারা পুরনো পাসওয়ার্ড অর্থাৎ মোবাইলে যেটা এসএমএস এসেছে এবং পরবর্তীতে নতুন পাসওয়ার্ড একটা তৈরি করে সেটাকে সেট আপ করবেন। তারপরে সেট আপ কমপ্লিট হলে তার পরবর্তীতে আপনারা সেই যে নতুন পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে দেখতে পাবেন আপনার ফুল ডিটেলসটা দেখার আগে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। যখন আপনারা ফেস অথেন্টিকেটটা মোবাইল থেকে কমপ্লিট করবেন সেখানে ইকেওয়াইসি ফেস অথেন্টিকেট কমপ্লিট দেখাবে। আধার সিডিং বলে একটা ক্লিক হেয়ার লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে জেনারেট করবেন। এই সিডেড অপশনটা কিন্তু লেখা উঠতে হবে। সিডেড যদি না লেখা উঠে আপনি কিন্তু রেনুয়েল করতে পারবেন না। তো এখানে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এটা অথেন্টিকেট হবে আপনার ব্যাংকের সাথে লিঙ্ক কমপ্লিট হলে এখানে সিডেড লেখা উঠবে। এই লেখাটা আপনাকে দেখতে হবে। দেখার পর এখান থেকে অর্থাৎ এই যে ওটিআর প্রোফাইল থেকে লগ আউট করে দিবেন। লগ আউট করার পর আপনাদেরকে লগ ইন করতে হবে অ্যাপ্লিকেশন পার্টে, অর্থাৎ যেখান থেকে আপনি রেনুয়েলটা সম্পন্ন করবেন। আবার পুনরায় স্টুডেন্টে যাবেন, যাবার পরে লাস্টে যে রয়েছে অ্যাপ্লাই ফর স্কলারশিপ সেই অপশনে লগ ইন করবেন। লগ ইন করার সময় আপনি আবার ওই সেম পাসওয়ার্ড যেটা পুনরায় আপনারা দিয়েছেন সেই পাসওয়ার্ড তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটা দিবেন এবং ওটিআর নম্বরটা দিবেন, ক্যাপচার কোড দিয়ে লগ ইন করবেন। লগ ইন সাকসেসফুল হবে এবং সাকসেসফুল হওয়ার সাথে সাথে
আপনার সমস্ত তথ্য আসবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি, পুরনো যে অ্যাপ্লিকেশন আইডিটা ছিল, একাডেমিক সেশন কি 2024-25 রেনুয়াল ক্যান্ডিডেট, স্কলারশিপ এবং অ্যাক্টিভ লেখা উঠছে। এখানে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ তথ্য আসবে, অর্থাৎ স্কুল আগে যা ডিটেলস ফিল করেছেন। এখানে একটা কথা জানিয়ে রাখি, আপনাদের যদি ইনস্টিটিউট চেঞ্জ করার প্রয়োজন হয়, আপনি 11-এর পরে 12-এ চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি মাধ্যমিকের পর 11-এ রিনিউয়াল করছেন, তাহলে চেঞ্জ অপশন কিন্তু সাইডে লেখা উঠবে। সেই চেঞ্জ অপশনে ক্লিক করে ইনস্টিটিউটটাকে চয়েস করে সার্চ করে তারপর সেটাকে সিলেক্ট করবেন। সেক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু এই মুহূর্তে কোনো সমস্যা নেই। যাই হোক, এই অপশনে যা আছে, যেহেতু আমরা কোনো চেঞ্জ করব না, তো চেঞ্জ না করে সেভ এবং নেক্সট করলাম। আপনারা ডাব করে সেভ করতে পারেন, আমি সেভ নেক্সট করলাম। সেভ সাকসেসফুল হওয়ার সাথে সাথে দুটো ডকুমেন্টস আপলোড করার এখানে অপশন দেওয়া হচ্ছে। যেহেতু ক্যান্ডিডেটটা জেনারেল, তবুও এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করার জায়গা আসছে এবং ইনকাম সার্টিফিকেট আপলোড করার জায়গা আসছে। ইনকাম সার্টিফিকেট আপনারা পেয়ে গেলেও, যেহেতু আপনি জেনারেল, কাস্টের সার্টিফিকেট পাবেন কোথায়, সেজন্যই আপনারা বারবার এটাকে কমপ্লিট করতে পারছেন না বা মনে হচ্ছে যে কিছু সমস্যা হতে পারে। তো সেজন্য ওয়েট করার কোনো দরকার নেই, আপনারা ইনকাম সার্টিফিকেটটাকে আপলোড করবেন। ডকুমেন্টসটা আপলোড সাকসেসফুল হওয়ার সাথে সাথে মেসেজ দেখতে পাবেন, ওকে করবেন। এখানে আবার পুনরায় ভিউ বা ডাউনলোড করতে পারেন, কিন্তু উপরের ফাইলটা আমি কোনো দিচ্ছি না, অর্থাৎ আমার কাছে কাস্ট সার্টিফিকেট নেই। আমি এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করছি। ফাইনাল সাবমিট করার জন্য অবশ্যই সমস্ত কিছু ভালোভাবে মিলিয়ে দেখার কথা বলছি। এখানে ইয়েস করার সাথে সাথে আপনার এই ফাইনাল সাবমিটটা ভালোভাবে সম্পন্ন হবে এবং সাকসেসফুল মেসেজ শো করছে। অ্যাপ্লিকেশন অবশ্যই রিনিউয়াল হয়ে গেছে এবং এটা স্কলারশিপ অ্যাক্টিভ, এবং প্রসিডে যদি ক্লিক করেন দেখতে পাবেন ভেরিফিকেশন স্টেজে রয়েছে ইউর অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দ্য ভেরিফিকেশন ইনস্টিটিউট লেভেল, এবং পরপর স্টেপ কমপ্লিট করে আপনি কিন্তু এই স্কলারশিপের অ্যামাউন্টটা পাবেন। প্রিন্ট আউট করার জন্য এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ ওয়েট করবেন এবং এই যে ফর্মটা, সেটা কিন্তু এখান থেকে সরাসরি উপরে প্রিন্ট অপশানে ক্লিক করে দুটো পেজের পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন। এটাই হলো রিনিউয়াল পদ্ধতি। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।